মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চাই। কারণ আমি তো অনেক জায়গায় কীর্তন করতে গিয়েছি, দেখেছি আমার মায়েরা সামনে এক হাত করে জায়গা রেখে দেয়। কেন বলুন তো, বলুন? হাতের ভবিষ্যৎ, ঠ্যাঙের ভবিষ্যৎ, পা ছড়িয়ে দেবে। বলুন বলুন, খুব ভালো লাগছে শুনতে, শুনতে ঘুমিয়ে পড়ে। মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চাই। ভগবান বলে এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না। কেন? ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তার প্রতি ততটা কদর থাকে না। কারণ দেখবেন আমার যে বাবারা চাকরি করে, ব্যবসা সূত্রে বাইরে থাকে, এক সপ্তাহ বাদে বাদে বাড়িতে আসে, তার কিন্তু কদরটা একটু বেশি হয়। এবার সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল তারা ততটা কদর থাকে না। ভগবান বলে এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না, আমি ভক্তের হৃদয় মন্দিরে থাকি। কেমন? এক শেরজি 2 লক্ষ টাকা নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে। এখন এক চোরটা বুঝতে পেরেছে শেরজির কাছে টাকা আছে, মনে মনে বলে আমি শেরজির পাশে বসবো। আর শেরজি যখন বাথরুমে যাবে আমি সেই সময় শেরজি টাকাগুলো চুরি করে নেব। পাশে বসেছে। শেরজি যখন বাথরুমে যায় চোরটা শেরজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে 1 টাকাও পায়নি। এইবার 3 দিন পরে যখন নেমে যাবে তখন চোরটা শেরজির কাছে গিয়ে বলছে, বাবু আমি বুঝতে পেরেছি আপনার কাছে টাকা আছে, আর আপনিও বুঝতে পেরেছেন আমি একজন চোর, আপনার টাকার আমার দরকার নাই, বলুন শুধু 3 দিন আপনি টাকাটা রেখেছেন কোথায়? শেরজি বলে, কেন বাবু এখানেই ছিলাম। মানে আপনি যখন বাথরুমে যান আমি আপনার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজেতে 1 টাকাও পাইনি। তখন শেরজি বলছে, শোনো বাবা, আমার বাথরুমে যাওয়ার আগে তুমি যখন গিয়েছিলে আমি আমার টাকাটা তোমার ব্যাগে রেখেছিলাম। আমি জানতাম তুমি আমার ব্যাগ খুঁজবে, তোমার ব্যাগ খুঁজবে না আর টাকাও পাবে না। তেমনি গয়া কাশী মথুরা বৃন্দাবন সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাই না। এই হৃদয় মন্দিরে যে তিনি আছে জায়গাটাই তো আমরা দেখি না। এই জন্য আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর করে লিখেছে বলুন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাই
গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ বলে কাঁদছে। মাগো এই যে কৃষ্ণ প্রেম, বলছিলাম না রাধা কৃষ্ণ প্রেম করেছে। আচ্ছা রাধা কৃষ্ণ প্রেম করলে তুমি পরে করো প্রেম। আচ্ছা কৃষ্ণ করে আঙুলে করে গিরি গোবর্ধন পর্বত চাগিয়েছিল, তুমি একটা ইট চাগাও দেখি। তার বেলায় নেই, রাধা কৃষ্ণ প্রেম করলে ওটা ঠিক আছে, গিরি গোবর্ধনে সামান্য ইট চাগানোর সাধ্য তোমার নেই। এই জন্য আমার মুখে অনেক কিছু বলা যায়, গোবিন্দের অনেক ছিদ্র খোঁজা যায়, রাধা কৃষ্ণ এই করলে এই করলো, কিন্তু নিজের বিচার করো ভাই, দেখবে পরের বিচারের সময় নাই। কেন বলুন তো, যারা রাধা কৃষ্ণের নিন্দা করে, এই যে অল্প বিদ্যা মা ভয়াবহ, কেন জানেন? যারা কিছু জানে না তারা অপব্যাখ্যা করে। আসতেন এখন এক ছেলে বাবার কাছে বলছে, বাবা আমি একটু ইংরাজি শিখবো। বলে বাবা এখন ইংরাজি শেখে না, এইটুকু বয়সে কি ইংরাজি শিখবি, তোরা তো শেখার দরকার নেই। বলে না আমি ইংরাজি শিখবো। হাতে একটা 200 টাকা ধরিয়ে দিয়েছে, যা ইংরাজি শিখে আয়, জানে কিছু হবে না, ওর কান্নাটা বন্ধ হোক। এখন 200 টাকা নিয়ে ওই ছেলে গেছে পানের দোকানে, কাকু আমাকে একটু ইংরাজি শিখিয়ে দেবে? পানের দোকান, ও সে রেডিমেড শিক্ষিত, বলে 200 টাকা ছেড়ে দেব? বলে শোন 200 টাকাটা দেখ, তোকে আমি এমন একটা ইংরাজি শিখিয়ে দেবো, ওই একটা শিখলে সারা ভারতবর্ষে আমেরিকা সব জায়গায় তুই ঘুরে বেড়াতে পারবি। 200 টাকা নিয়ে বলছে শোন একটা ইংরাজি শিখিয়ে দিচ্ছি, আই ডোন্ট নো। আই ডোন্ট নো মানে আমি কিছু জানি না। ওই মুখস্থ করতে করতে গিয়েছে। এখন মায়ের কি গরম রে বাবা, আই ডোন্ট নো গিয়েছে। এখন ছেলের সঙ্গে মায়ের 2-4 ঘন্টা দেখা হয় না, বলছে বাবা এতক্ষণ কোথায় ছিলি? বলে আই ডোন্ট নো। শুরু হয়ে গেছে। বলে ভাত খাবি চলে আয়, বলে আই ডোন্ট নো। ওর মা মনে করে মাও তো অশিক্ষিতা, বলে আমার ছেলে যে সরস্বতীর বরপুত্র হয়ে গেছে, এখন পাড়ায় পাড়ায় বলে বেড়ায় আমার ছেলে ইংরাজি শিখেছে। এখন গ্রামে একটা গন্ডগোল হয়েছে, এক অফিসার এসেছে, ইংরাজিতে কথা বলছে, কি বুঝতে পারছে না। ওই মা নিজের ছেলেকে নিয়ে গেছে, অফিসার আপনি কি ইংলিশ জানেন, আমার ছেলের সঙ্গে কথা বলুন, ওই ইংরাজির জাহাজ। তখন অফিসার বলছে বাবা হোয়াট ইজ ইয়োর নেম? বলে আই ডোন্ট নো। হোয়াট ইজ ইয়োর ফাদার নেম? বলে আই ডোন্ট নো। অফিসার মেরেছে এক লাথি, চলে গেছে। গ্রামের লোক এসে বলে হ্যাঁ রে তুই এত সুন্দর ইংরাজি জানিস, তোর লাথি মারলো কেন? বলে অফিসার বলতে চাইছে তুই এত সুন্দর ইংরাজিকে ভারতে পড়ে আছিস কেন, যা আমেরিকায় যা। এই অল্প মিথ্যা জেনে রাধা কৃষ্ণের নামে নিন্দা করি। যখন আমার রাধারানী কাঁদছে, এমন সময় ব্রজাঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ গোপীগণ, ব্রজ রমণীগণ, ব্রজ গণিতাগণ সবাই এসেছে। রাধে কাঁদছিস কেন রে, তোর কি হয়েছে? রাধারানী বলে জানিস সখী আমার কৃষ্ণ হারি। চুপ কর রাধে, বাজে কথা বলিস না রে, কৃষ্ণ হারায়নি, হারিয়েছিস তুই। কেন? বাবা মা সন্তানকে মানুষ করে, সন্তান বড় হয়ে বাবা মাকে ভুলে যেতে পারে, কিন্তু বাবা মা ভিক্ষা করে খেলেও সন্তানকে ভুলতে পারে না রে রাধে। ভক্ত যখন টাকার মালিক হয় সেই সময় ভগবানকে ভুলে যেতে পারে, ভগবান কখনো ভক্তকে ভুলতে পারে না। কৃষ্ণ হারিয়েছে, কৃষ্ণ নাম তো হারায়নি, চল আয় সেই কৃষ্ণের নাম করে। রাধারানীকে নিয়ে এসে যমুনার তটমূলে এসে চোখের জলে ভেসে আমার রাধারানী কাঁদে, আরে হে গোবিন্দ দেখা দাও, দেখা দাও, গোবিন্দ দেখা দাও। ঊর্ধ্বগামী হয়েছেন আমার রাধা রানী। এই জন্য ঊর্ধ্ব হইতে নিম্নগামী যারা নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম শ্রীমতী রাধা। সরই সজ 6টা আমি আছে অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল শক্তিদান, পুরুষ প্রকৃতি তাহে কইলা ধা ধা,
কৃষ্ণ নাম উৎপত্তি করছে, তাই নাম কি একটু গাওয়া যাবে মা? শুনে নাও ভালো করে। ও মা, আপনাদের কি মুখ নেই? তুই হ্যাঁ হো কিছু বলুন। গাইবে? সত্যি কথা বলছেন? সত্যি কথা বলুন, নাহলে কিন্তু আমি এখন সত্যি মিথ্যে প্রমাণ করে দেবো। গাইবেন তো? একটু জোরে বলুন। গাইবেন? সিরিয়ালের দিব্যি? আচ্ছা, যারা যারা গাইবেন একবার জোরসে উলুধ্বনি দাও তো। কি বললে? বললাম যারা যারা গাইবে না তারা উলুধ্বনি দেন। আপনারা উলুধ্বনি দিলেন? ওই সিরিয়ালের দিব্যি দিচ্ছে, সব কটা উলুধ্বনি দিতে শুরু করে দিয়েছে। এই জন্য বলছি একটু সিরিয়ালটা কম দেখো। আমার মায়েরা বলছে মা দীপান্বিতা মুখ ফসকা বেরিয়ে গেছে, আর একবার সুযোগ দে মা। ঠিক আছে, যারা হরিনাম করবে একবার প্রেম এসে উলুধ্বনি হরিধ্বনি করেন তো। সবাই মিলে আমার সঙ্গে গাইবেন তো? সবাই মিলে আমার সঙ্গে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আস্তে আস্তে আপনারা গাইছেন তো? কিন্তু শুনতে পাচ্ছেন না। আচ্ছা, যাদের যাদের হাত আছে তুলুন তো, যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই। যাদের হাত আছে তুলুন। মোটামুটি সবাই হাত আছে, হাত না হবে না, হাত তুলুন। এবার সবাই মিলে গান তো হরে কৃষ্ণ। আর একটু জোরে হবে না? এখানে যে এত ভক্ত আছেন, সবাই মিলে একটু গাইলে মাইক পর্যন্ত হার মানবে। আরো জোরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম হরে বল। হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো রাধা রানী কি? আরেকটু জোরে হবে কি? বলুন শ্রীমতী রাধা রানী কি? জয়। এইবার হয়েছে। তো এই রাধা রানীর ক্রন্দন শুনে গোবিন্দ নেমে এলেন। রাধে, তুমি তো শুধু এতটুকু কেঁদেছো, কথা দিলাম আমি যখন নদীয়ায় গৌর হয়ে যাব, জানো রাধে, তুমি তো এতটুকু কেঁদেছো, আর আমি সারাটা জন্ম ভক্তের পায়ে ধরে বলবো, ওরে কলে হত জীব, তোরা আর ঘুমিয়ে থাকিস না, মায়া আর ঘুমিয়ে একবার তোরা রাধে 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 বল। তুমি এই যে হরিনাম সৃষ্টি করলে না, কথা দিলাম আমি গিয়ে এই হরিনামে প্রচার করব। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আজ যখন পার্শ্বদগণকে সঙ্গে নিয়ে হরিনামের খেলা করছে, মানে যিনি কৃষ্ণ ছিল তিনি তো গৌর হয়ে এসেছেন, বলরাম নিতাই হয়ে এসেছে, নারদ শ্রীবাস হয়ে এসেছে, ব্রহ্মা হরিদাস ঠাকুর হয়ে এসেছে, সমস্ত সখা
পার্ষদ হয়ে এসেছে, কিন্তু একজন আসেনি। কে বলুন তো? কে? শ্রীরাম সখা। কেন? শ্রীরাম বলেছিল আমি বৃন্দাবন ছেড়ে এক পাও কোথাও যাব না, যেতে হয় তোরা, আমি যাব না। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভু খেলা করতে করতে হঠাৎ শ্রীরামের কথা মনে পড়েছে। বলছে নিতাই অবধূত, শ্রীরাম কোথায়? নিতাই বলছে প্রভু তোমার কি মনে নেই শ্রীরাম যে আসবে না বলেছে? বলে না না, শ্রীরাম না আসলে যে আমার ভালো লাগছে না। এক কাজ করে আমি নিজেই শ্রীরামকে ডেকে আনবো। সে কোথায় আছে? গিরি গোবর্ধন পর্বতের গুহার ভেতরে। সারাটা জনক হাকানা কানাই 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 বলে ডাকছে। গৌর হরি আমার ছুটতে ছুটতে এসেছে গিরি গোবর্ধন পর্বতের গুহার কাছে। এসে ডাক দিয়েছে, ওরে সীতা। সীতা বলো কে? কে কে এত সুধা মাখা কণ্ঠে আমায় ডাকছে? তবে কি আমার ওই কানা এলো? কানা নদী যায় সাগরের কাছে, আজ সাগর চলেছে নদীর কাছে। যার চরণ জগৎ কাঁদে, সে জগৎপতি আজ ভক্তের চরণে এসেছে। তবে কি আমার কানাই এসেছে? কানাই, সেই যে তুই চলে গিয়েছিলি আমি চোখ বুঝেছিলাম, ভেবেছিলাম কানাই নাইলে আমি চোখ খুলবো না, কিন্তু আজ না খুলে থাকতে পারছে না রে কানা। ওরে কানাই, ওরে ভাই কানাই, ওরে ভাই কানাই। তবে কি আমার কানাই এলো? বেরিয়ে এসেছে কি? তুমি তো আমার কানাই নাও। আমার কানাই দেখতে কালো ছিল, তার হাতে বাঁশি, মুখে হাসি, কিন্তু তোমার তোমার এমন তুমি সাদা দেখতে। আমার গোবিন্দের হাত দুটো কেমন ছিল মা? কৃষ্ণের হাত এমন, আর গৌরের হাত কেমন? কেমন বলুন? এমন। তুমি তো আমার কানাই নাও। গৌর বলছে শ্রীরাম তুমি কি জানো না, এতই কানাই কানাই বলে পাগলিত হয়েছিলে, এক যুগ পেরিয়ে গিয়েছে, তুমি কি তোমার মনে নেই কানাই? আমি যে গৌর হয়ে এসেছি। চলো চলো শ্রীরাম, আমার আমার তোমাকে ছাড়া ভালো লাগছে না। তখন শ্রীরাম বলছি কানাই আমি তো খুব বড়, খুব লম্বা, খুব মোটা, আর কলির মানুষ একটু ছোট ছোট হবে, বেটে বেটে হবে। আমি যদি যাই সবাই তোমাকে রাক্ষস বলবে, সবাই তোমাকে রাক্ষস বলবে। গৌর হরি বলল শ্রীরাম চলো এক কাজ করি, আমি তোমার কাঁধের উপর উঠবো, তুমি এক পা করে যাবে, চাপ দেবো, তুমি ছোট হয়ে যাবে। এইবার শ্রীরাম যেই না গৌর হরিকে কাঁধে তুলেছে, স্বর্গ হতে দেবতারা বলছে হে শ্রীরাম, তোমার কি সৌভাগ্য গো শ্রীরাম, যার চরণ যোগী বলি সাধনা করে পাই না, তার চরণ আজ তুমি হৃদয়ে ধরেছো, তোমার কি সৌভাগ্য গো। এইবার সেই শ্রীধাম অবিরাম ঠাকুর হয়ে এসেছেন। তাই গৌর হরি বললেন তোমরা আর ঘুমিয়ে থেকো না, চলো আমার সঙ্গে। তাই নরহরি দাসে এইবার লীলা প্রকাশ হলো, নরহরি দাসে পায়ে এইবারে লীলা ও প্রকাশ ও
রে শ্রীকৃষ্ণের যত খেলা মানব রূপে অনুরূপ যাই রে লীলা বলিহারি যাই বলিহারি যাই। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এবার বৃন্দাবন ধামে প্রবেশ করব। বলুন সচিন নন্দন গৌর হরি কি, নবদ্বীপ ধাম কি। আর ওইদিকে মা বাবাদের কি হয়েছে, যাবেন না বৃন্দাবনে? বৃন্দাবনে গেলে কি শুধু চুপ করে বসে থাকলেই হবে? বলুন ভক্ত বৃন্দ কি, এইবার ভালো হয়েছে। কমিটি বৃন্দ কি, জয় জয় নিতাই গৌর হরি বল। আমরা একটা ছোট্ট ভজনের দ্বারা বৃন্দাবনে প্রবেশ করি। চলিনি আমার মন এই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালি দিব
বলুন শ্রীমতী রাধা রানী কি বৃন্দাবন ধাম কি পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। ও মায়েরা, আজ লীলাটি আমরা আসাদিন প্রথমে বলে দিয়েছিলাম। বলুন তো কি লাগাইব? বলো কি লাগাইব? নিধিবনে রাধা কৃষ্ণের মিলন। ভুলে গেল? আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে নিধিবনে রাধা কৃষ্ণের মিলনটা আমরা গাইব। এই রাধা কৃষ্ণের মিলনটা কেমন? অকই তব কৃষ্ণ প্রেম জন জমফলত হেম বলে চম্প নব হেম। এ প্রেম নীলকে না হয়, যদি হয় ইহার যোগ তবে না হয় বিয়োগ, বিয়োগ হইলে কখনো না দিও। আমার শ্রীমতী রাধা ঠাকুরানী ইনি জটিলা কুটিলার গৃহে বাস করে। আসলে মাই জটিলা কুটিলা বলে কিন্তু কেউ ছিল না। বলুন তোমার জটিলা কুটিলার ঘর কোনটা? এই দেহটা হচ্ছে জটিলা কুটিলার ঘর। এর মধ্যে জটিলা হচ্ছে মায়া, কুটিলা হচ্ছে কাপ, অহংকার হচ্ছে আয়ার, আর দেহের মধ্যে বাস করে ভক্তিরূপেণে শ্রীমতী রাধা ঠাকুরানী। তাই আজ শ্রীদাম সুদামা দাম অবশ্যদাম পটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে আমার কৃষ্ণ বনে এসে বাসি দাও বাসি আমার কৃষ্ণ বনে এসে বসে বসে নিজের বাসি খাওয়া দূরে ফেলে দিয়ে সুবল বদন পানে অনিমেষ লোচনে চেয়ে বসে আছে। তখন সুবল বলছে, কানাই তুই আমার পানে এমন অনিমেষ লোচনে কি চেয়ে দেখছিস রে ভাই? তোর অমন মুখ দেখলে যে আমার ভালো লাগে না রে। সত্যি তাই গো মা, যারা প্রকৃত গোবিন্দকে ভালোবাসতে পেরেছে তারা নিজের সুখের চিন্তা করে না, তারা গোবিন্দের সুখের চিন্তা করে। কেন জানো মা? আগে ভক্তি পথের পথে খাওয়া দরকার, নইলে গোবিন্দকে পাওয়া যায় না। কেমন আসতে? এখন চার বন্ধু যুক্তি করেছে একটু আমেরিকায় যাবে, তো অনেক টাকা সংগ্রহ করে আমেরিকায় গিয়েছে। আমেরিকায় গিয়েছে। কোথায় বললাম? আমেরিকা। আমেরিকা গিয়ে আমেরিকার $100 ওপরের ফ্ল্যাটটা ভাড়া করেছে। ওখানে থাকলে আমেরিকার অনেক কিছু দেখা যাবে। এক রাত আছে, পরের দিন একটু ঘুরতে বেরিয়েছে। সে সময় চার বন্ধু বলছে, দেখ খিদেও তো পেয়েছে, আর আমেরিকার হোটেলে এক একটা খাবারের যা দাম, চল আমাদের ঘরে যা গুড়মুড়ি আছে তাই গিয়ে খাই। ব্যাস ফিরে এসেছে। সেই সময় একটা কারণে লিফট বন্ধ, ধরে অ্যানাউন্স করে দিয়েছে 3-4 ঘন্টা লিফট এখন বন্ধ থাকবে। এইবার চার বন্ধু বলছে, দেখ এই খিদেও তো পেয়েছে আর লিফটও বন্ধ, চল যে যার মতো গল্প করতে করতে উঠে যায়, তাহলে আর কোনো কষ্ট হবে না। ব্যাস উঠছে। প্রথমটা, ও মায়েরা একটু মন দিয়ে শুনুন। ওই বলে না 3 মেয়ে যেখানে দেশের গল্প সেখানে, 4 ছেলে যেখানে পৃথিবীর গল্প সেখানে, কীর্তন শুনতে এসেও গল্প ছাড়ে না। একটু মন দিয়ে শুনুন, এগুলো শোনা দরকার। তো উঠছে। প্রথমটা তার অ্যাডভার্টাইজ। শোন, এক কৃপণ তার একদিন একটা গামছা হারিয়ে গিয়েছে। কি বললাম? গামছা। তো ও মনে মনে বলে, গামছার দাম 100 টাকা হারিয়ে গেল। গামছার দাম 100 টাকা। ও মনে মনে ভাবছে প্রতি মাসে চুলদাড়ি কাটতে 20 টাকা করে খরচা হয়, আমি 5 মাস চুলদাড়ি কাটবো, তাহলে গামছার 100 টাকা দাম উঠে যাবে। 5 মাস চুলদাড়ি কাটেনি, এতটুকু দাড়ি হয়েছে। এইবার ও একদিন গঙ্গায় স্নান করতে এসেছে। দেখবেন যারা প্রকৃত সাধু বাবা তাদের এত বড় বড় করে দাড়ি থাকে। ও মনে মনে ভাবে আমার গামছা হারিয়ে গেছে তাই এতটুকু দাড়ি, ওর নিশ্চয়ই কম্বল হারিয়ে গেছে তাই ওর অত বড় বড় দাড়ি। বললাম যে যেমন চরিত্রের মানুষটা মানুষকে ঠিক তেমন চরিত্রেরই মনে করে। বলছে, এই যে দাদা তোমার কি কম্বল হারিয়ে গিয়েছে? বলে, কেন? আমার গামছা হারিয়ে গিয়েছে তাই এতটুকু দাড়ি, তোমার নিশ্চয়ই কম্বল হারিয়ে গেছে তাই তোমার অত বড় বড় দাড়ি। তখন দ্বিতীয় জন বলছে, শোন। আর কৃপণ তার বউতাকে বলছে, শোনো, সিঁড়ি ওঠা কিন্তু চলছে, এটা ভুলবেন না। তার বউতাকে
বলছে, শোনো, জীবনে তো 10 পয়সা গোবিন্দকে সেবা দাওনি, সাধুগুরু বৈষ্ণবকে সেবা দাওনি, তা মানবকুলে জন্মগ্রহণ করে একবার কুকুরের মতো পৃথিবী থেকে চলে যাও না, যাও একটু গঙ্গায় স্নান করে এসো। ও বলে, গঙ্গা থেকে 15 কিলোমিটার দূরে যাবো কিসে? বলে, কেন একটু টোটো ভাড়া করবো। বাবা রে, টাকা নেবে, আমি যাবো না, আমি হেঁটে হেঁটেই যাবো। সিঁড়ি ওঠা চলছে, এটা ভুলবেন, এদিকে সিঁড়ি ওঠা চলছে, গল্প চলছে। এখন ওর বাড়ি একটা ছাগল ছিল, মনে মনে ভাবছে ওই ছাগলটাকে নিয়ে যায়। ও ওদিকে ঘাস খেতে খেতে যাবে, আমি এদিকে হেঁটে হেঁটে যাবো, দুজনেরই কাজ হয়ে যাবে। ব্যাস আসছে, ও গঙ্গার ঘাটে এসে দেখছে কার কেমন ভাব ভঙ্গিমা। দেখে কিনা এক একটা পান্ডা এক একজনে স্নান করছে, আর এক একটা পান্ডা 501 টাকা করে নিচ্ছে। ওর চোখ গোটা হয়ে গেছে, বলে আমি এখানে স্নান করবই না। জয় গৌর হরি, জয় নিতাই, জয় জয় রাধেশ্যাম। আজকের এই মহতী অনুষ্ঠানে আপনাদের ঘরের মেয়ে, আমি অবাক হচ্ছে, কৃষ্ণ প্রেম কি, কৃষ্ণ ভজন কি, আমার মনে হয় ওর কাছে আমার শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। রাধে রাধে। কারণ এই অল্প বয়সে মেয়েটি প্রায় 5-6-এ পড়ে, মনে হয়, আমার মনে হচ্ছে, আমার যতদূর অভিজ্ঞতা 6-এ উঠছে, আমার কথাটা মিলে গেল, 5-6-এ পড়ছে। কারণ শিক্ষক জীবনে আমি অনেক ছাত্রছাত্রীদের নিয়ে আমি তো কাজ করেছি, যেন বুঝতে পারি যে কেউ কোন ক্লাসে পড়তে পারে। যাই হোক, এই যে এতটুকু বাচ্চা মেয়ে, কৃষ্ণ প্রেম য আকর্ষতি ত কৃষ্ণ, কৃষ্ণ গুণাকে আকর্ষণ করেছে, আমরা মুগ্ধ হয়েছি। তাই আমার এই গ্রামের মায়েরা, কিছু মহিলারা, যারা এই অনুষ্ঠানের একটা অঙ্গ, যাদের কর্মতে, যাদের উৎসাহে আজ উৎসাহিত হয়েছে এই অনুষ্ঠানটি, সেই মহিলাদের কাছে আমি তাদের হরিধ্বনি সহকারে তাদের কৃষ্ণ প্রেম জাগুক এইটুকু মনে করি। তারা এই বালককে একটি টাকার মালা উপহার দিচ্ছে। আপনারা সকলে হরিধ্বনি সহকারে এই ক্ষুদ্র মেয়েটিকে আপনারা আশীর্বাদ করুন।